হ্যাঁ, ঠিকই দেখছো। মাত্র 10 টাকা খরচা করেই আমি এই ওয়াটার ক্যান্ডেলটা বানিয়ে নিয়েছি। এত সুন্দর দেখতে হয়েছিল, এটা জ্বালালে আরও বেশি ভালো লাগছিল। দেখো, সামুদ্রিক থিমের ওপর যেহেতু বানিয়েছি, একটু ব্লু কালারের এটা হয়েছে। তো এটা কিভাবে বানিয়েছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটার জন্য কিন্তু প্রথমেই লাগবে একটা পরিষ্কার কাচের গ্লাস। কাচের গ্লাসের শেপ কিন্তু ডিফারেন্ট টাইপের হতে পারে, যে কোনো একটা নিলেই। আমি যেহেতু সামুদ্রিক থিমের ওপর এটা বানাবো, সেই জন্য আমি কুড়ি নিয়েছি, যেটা আমার ঘরেই ছিল। আর যেটা কিনেছি সেটা হচ্ছে 2 প্যাকেট গ্লিটার কিনেছি ব্লু কালারের। এটাই নিয়েছে এক একটা প্যাকেট 5 টাকা করে। 2 প্যাকেট কিনেছি, 10 টাকা নিয়েছে। তারপরে কি লাগবে? মোম লাগবে। মোম অলরেডি আমাদের ঘরে ছিল, আগের বছরের পুরনো মোমগুলো, সেগুলোই আমি কাজে লাগাবো। তো তোমাদের ঘরে যদি এইগুলো থাকে, তোমরা কিন্তু ঘরোয়া জিনিস দিয়েই বানিয়ে নিতে পারবে, তোমাদের আর কিছু কিনতে হবে না আলাদা করে। দেখো, প্রথমেই কাঁচের গ্লাসটা নিয়ে নিলাম। কাঁচের গ্লাসের শেপটা কিন্তু ভীষণই সুন্দর ছিল। তারপরে এই কুড়িগুলো নিলাম। এই কুড়িগুলো এক এক করে করে গ্লাসের মধ্যে দেব। দেখো, পুরোটা দেওয়া হয়ে গেল। এইটুকুনি লেন্থ কিন্তু হলো এটা। তোমরা যদি আরও বেশি দিতে চাও, তোমরা কিন্তু বেশি দিতেই পারো। এরপর দিলাম হচ্ছে গ্লিটার। গ্লিটার এইটুকুনি পরিমাণ দিলাম। পরিমাণটা তোমরা বুঝে তোমাদের মতো করে দিও, যেহেতু আমার গ্লাসটা অনেকটা লম্বা, আমি একটু বেশি দিলাম। তারপরে কি করলাম? তারপরে দিলাম হচ্ছে জল। হ্যাঁ, ঠিকই দেখছো, জল দিলাম। জল দেওয়ার পর এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি গ্লিটার দিলাম, তো গ্লিটারগুলো যাতে ভালোভাবে মেশে, সেই জন্য আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো কিভাবে মেশালাম। এইভাবে হচ্ছে আমি জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তো জিনিসটা দেখো, পুরোপুরি সারা জলের মধ্যে কিন্তু ওই গ্লিটারগুলো ছড়িয়ে গেল, এবং কিছু কিছু গ্লিটার ওপরের দিকেও আসলো। এরপরে দেখো, আমি ঘরে দেখলাম যে আমার একটা ব্লু কালারের একটা ফুল রয়েছে। সেই ফুলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে দেখতে আরও সুন্দর লাগে। এখানে আমার জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, তো আমি জলের পরিমাণটা কমিয়ে নিয়েছিলাম। তারপরে কি করলাম? এই যে ঘরোয়া যে মোমবাতিগুলো ছিল, সেগুলো তো নিলামই, সাথে যেহেতু কালারটা আমি সামুদ্রিক থিমের ওপর বানাচ্ছি, ব্লু কালার দিতে হবে। ওই জন্য ঘরে যে রং ছিল, সেই মোম রঙের একটা ব্লু কালার একটুখানি অংশ আমি একবারে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সেটা গ্যাসে জ্বালালাম। জ্বালিয়ে জিনিসটা পুরোটাই গলে যাবে। গলে যাওয়ার পর একদম ব্লু কালার হয়ে যাবে। এবার ধীরে ধীরে আমি গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। আমার পরিমাণটা একটু কম হয়েছিল, আমি পরে আর একটু মোম দিয়ে এই পরিমাণটা বাড়িয়ে নিয়েছিলাম। এবং অবশ্যই দেখবে ভেতরের যে মোমের সুতোগুলো আছে, সেগুলো যেন আলাদা করা থাকে। তো সেইগুলো আলাদা করে আমি এগুলো আলাদাভাবে রেখে দিলাম, এবং মোমটা গলা অবস্থাতেই কিন্তু ওই সুতোটা মোমের ওপরে দিয়ে দিলাম, এবং সেটা যাতে ঠিকঠাকভাবে দাঁড়ায়, সেই জন্য 2টো পেন নিয়ে নিলাম। পেন দিয়ে এইভাবে আমি জিনিসটাকে দাঁড় করিয়ে দিলাম, এবং কিছুক্ষণ রেখে দেখবে একদম শক্ত হয়ে গেছে উপরের এই মোমগুলো। তখন আমরা কাঁচি দিয়ে ওই পোর্শনটা জাস্ট কেটে দিলাম। ঠিক আছে? অবশ্যই এটা মনে রাখবে যে যতটা উপরের পোর্শন মোম আছে, পুরোটাই সুতো যেন দেওয়া হয়, নাহলে কিন্তু পুরো মোমটা চলবে না। তো তারপরে দেখো, এরকম একটা লুক আসলো। এরকম না, ছোটোবেলায় আমরা এই মেলা থেকে একটা জিনিস কিনতাম, যেখানে একদম ওপর নিচ করলে কিন্তু এরকম গ্লিটারগুলো একবার এদিকে আসতো, একবার ওদিকে যেত। কাইন্ড অফ ওরকমই দেখতে হয়েছে, শুধু এই সাইডটা একটু মোম রয়েছে। তো এটা আমি কিছুক্ষণ রেখে দিলাম। আমি সকালবেলায় বানিয়েছিলাম। তো এইবার এটাকে জ্বালাবো সন্ধেবেলায়। দেখো, সন্ধেবেলায় জ্বালাচ্ছি। তারপরেই লুকটা দেখো, এত সুন্দর লাগবে এটা দেখতে, তোমরা দেখলেই বুঝতে পারবে, এবং তোমরাও কিন্তু এটা ঘরে বানিয়ে নিতে পারবে। দেখো, লুকটা ভীষণ সুন্দর এসছে। এরকম যে একটা যদি ওয়াটার ক্যান্ডেল ঘরেই বানিয়ে নেওয়া যায় না, নিজেদেরও ভালো লাগবে যে তোমার জিনিসটা বানানো একটা ওয়াটার ক্যান্ডেল এত সুন্দরভাবে জ্বলছে। এটা অনেকক্ষণ জ্বলেছিল, জানো তো। তোমরাও এটা ঘরে বানিয়ে নাও, এবং এটা বেশিক্ষণ সময় লাগে না, জানো তো। একদম অল্প সময়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। বিভিন্ন থিমের ওপর বানানো হয়। আমার এই সামুদ্রিক থিমটা ভীষণ পছন্দ হয়েছিল, ওই জন্য আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তোমরা আরও অন্যান্য উপকরণও ইউজ করতে পারো, এবং সেগুলো যদি একটু ব্লু এর মধ্যে হয়, দেখতে আরও বেশি ভালো লাগবে।
অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এটা, এবং তোমরাও কিন্তু বাড়িতে এটা বানিয়ে নিও। তোমরা যদি বানিয়ে থাকো এরকম ওয়াটার ক্যান্ডেল, অবশ্যই ছবি দিও কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমার জন্য অনেকটা ইম্পর্টেন্ট। আজকে এখানেই শেষ করলাম, বাই।